নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। ব্যাপক তাপপ্রবাহ চলছে বাংলা জুড়ে। চরম আর্দ্রতার সাথে গায়ে ছ্যাঁকা দেওয়া গরম। হিট স্ট্রোকের প্রবণতা বাড়ছে ক্রমশ। বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। বঙ্গে খেল দেখাচ্ছে আবহাওয়া। উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি, দিনভর মেঘলা আকাশ। গরম হালকা থাকলেও অধিকাংশ জেলায় অস্বস্তি নেই। এদিকে দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। তবে এরই মাঝে বড় স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আগামী 2-3 ঘন্টায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কিন্তু এমন অবস্থা চলবে কতদিন ধরে? কবে মিলবে মুক্তি? আজ সেই প্রশ্নের উত্তর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরমের সাথে থাকছে চরম অস্বস্তিও। তাপমাত্রা বাড়তে পারে আরও 2 ডিগ্রি। আজ ও আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই গোটা বাংলাতেই। কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বুধবার থেকে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্বস্তি মিলবে এই জেলাগুলির বাসিন্দাদের। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ব্যাপক তাপপ্রবাহ থেকে মুক্তি মাত্র 24 ঘন্টার মধ্যেই। বাংলায় বর্ষা নামতে চলেছে আগামীকাল থেকেই। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে। সোম থেকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়েও। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজ মঙ্গলবার বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 11 জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে। বাংলাদেশের কোন কোন বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। সেই সঙ্গে জানিয়ে দেবো আগামী 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন পাচ্ছেন, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা অন স্ক্রিনের উপরে চলে যাই। আমরা দেখে নিই আজ রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আজ রাতের দিকে আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি, তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি, বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তাছাড়া উড়িষ্যার বালেশ্বর, দীঘা, মন্দারমণি, খড়গপুর, কলকাতা, জামশেদপুর, রাউরকেলা, রাঁচি, ধানবাদ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে ভ্যাপসা গরম এবং ছিটাফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দক্ষিণের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, তালাইয়া, ধানবাদ, মিহিজাম এই জায়গাগুলিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখছি আজ কিন্তু ভ্যাপসা গরম রয়েছে। তবে রাত্রের দিকে কিন্তু ছিটাফাটা বৃষ্টিও হতে পারে। তবে কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তাছাড়া শিউরি, সাঁইথিয়া, পূর্ব বর্ধমানের কাটোয়া, কেতুগ্রাম, নানুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি মঙ্গলকোট, পাটুলি, দেবগ্রাম, পলাশী, মোড়াগাছা এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতে থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, দমকুল, সেই সঙ্গে দেখতে পাচ্ছি জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, জঙ্গিপুর, মালদাহ, ধুলিয়ান, ফারাক্কা, সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি রাজমহল, সাহেবগঞ্জ, পূর্ণিয়া, রায়গঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জ, সেই সঙ্গে আমরা এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, আজ রাতের দিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, লাভা, টেন্ডু, ওডলাবাড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে বন্ধুরা আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আপাতত উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এবং তুরা, সেই সঙ্গে শিলাহাট, উত্তর পূর্ব ভারতের অসমের শিলচর, আইজল, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, ঢাকা। আমরা যদি আরেকটু জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাকাই, কিষানগঞ্জ, মদন, ময়মনসিংহ, কাপাসিয়া, ফরিদপুর এই জায়গাগুলিতে আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে। তাছাড়া উপকূলবর্তী জায়গা চিটাগং, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, শীতল, কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু এই বজ্রপাতের সম্ভাবনা। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কলাই, শিলং এই জায়গাগুলিতে সেই রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল বুধবার ষষ্ঠী দিন 12 জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আগামীকাল কিন্তু আমরা এখানে বৃষ্টিপাতের দাপট দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং মাত্র 24 ঘন্টায় অস্বস্তিকর ব্যবসা গরম বিদায় নেবে। তো বন্ধুরা, আগামীকাল কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর, রায়পুর, জগদ্দলপুর, কোবরা, রাউরকেলা, ধানবাদ, কলকাতা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, তাছাড়া
যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো কাটোয়া, সিউড়ি, নলহাটি, সাঁইথিয়া, মেহেরপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, বেহালদা, চাকুলিয়া, বাদাম পাহাড়, বাড়িপদা এই জায়গাগুলো থেকে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে। তাছাড়া বন্ধুরা বেলডাঙ্গা, বহরমপুর, পূর্ণিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া আগামীকাল বাংলাদেশের নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, টেন্ডু, লাভা, ওডলাবাড়ি, সিতর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা বাংলাদেশের চর রাজীবপুর, তুরা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাগমারা, এছাড়া বাংলাদেশের মদন, মৌলভীবাজার, শিলাহাটে কিন্তু বজ্র বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি। তাছাড়া বন্ধুরা অ্যাম্বাসা, আগরতলা, লকাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলোতে হালকা বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী 13ই জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে চলেছে আমরা একটু দেখে নেব। বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কুমিল্লা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শিলাহাট, তুরা, বাগমারা, তারপরে আমরা দেখতে পাচ্ছি রংপুর এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের আগামী বৃহস্পতিবার 13ই জুন কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া রাজশাহী, কলাই, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে না। তাছাড়া উত্তরবঙ্গে 2 দিনাজপুর, মালদহ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ধূপগুড়িতেও আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, ডিব্রুগড়, গুয়াহাটি, শিলং, শিলচর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত দাপট লক্ষ্য করা যাবে। তাছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, বালেশ্বর, বাড়িপদা, বাদাম পাহাড়, চাকুলিয়া, খড়গপুর, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বসিরহাট, নদিয়া, মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে কিন্তু আগামী 13ই জুন বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে। মাঝারি মানে বৃষ্টিপাত এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কিন্তু আগামী 13ই জুন থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব ধীরে ধীরে বাড়তে চলেছে। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামী 14ই জুন শুক্রবার আবহাওয়া কেমন থাকছে তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের শিলাহাট, শিলচর, তারপরে আমরা দেখতে পাচ্ছি আইজল, মণিপুর, ইম্ফল, তারপরে টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে আগামী 14ই জুন শুক্রবার। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি ঢাকা, ময়মনসিংহ, তুরা, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর, কলাই, রংপুর এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাত হবে না, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বজায় থাকছে ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস এবং দমকা ঝড় হাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, হাওড়া, হুগলি, দীঘা, মন্দারমণি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বসিরহাট, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, কাটোয়া, রানাঘাট, কৃষ্ণনগর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া শনিবার, রবিবার থেকে বৃষ্টিপাতের দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বিদায় নেবে ব্যবসা গরম। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, সেখানকার কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।